ডাবল উইন্ডোতে এই দুটো ছবি দেখে কি বুঝতে পারলে বলছি এবারে। দায়িত্বে এসেই গুন্ডা দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ব্যাপক অ্যাক্টিভ মুডে দেখা যাচ্ছে পুলিশকে। তবে এবার পুলিশ যা করলো তা আপনারা দেখতেই পেলেন, চমকে গেলেন তো। কুখ্যাত দুষ্কৃতীকে স্যান্ডো গেঞ্জি আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে অপরাধের স্থল পরিদর্শন ও অপরাধের পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করল পুলিশ। ঘটনাটি হাওড়ার। এলাকার কুখ্যাত অপরাধী আকাশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে ময়দানে নামল পুলিশ। পুরনো সমস্ত অপরাধের জট খুলতে তাকে সঙ্গে নিয়ে মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা বিভিন্ন ক্রাইম সিন বা ঘটনাস্থল পরিদর্শন করেন। মূলত অপরাধের সময় যে কিভাবে ছক কষেছিল এবং কাদের সাহায্য নিয়েছিল তা খতিয়ে দেখাই ছিল এই পুনর্নির্মাণের মূল উদ্দেশ্য। যদিও আকাশ সিং এর দাবি সে কোনো অপরাধী নাকি করেনি। আগে দুটো ছবি আপনাদের দেখাই, দেখুন কিভাবে আকাশ সিংকে এই যে ন্যাড়া মাথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আগের দিন দেখুন হাতকড়া পরিয়ে আকাশ সিংকে ঘোরাচ্ছে পুলিশ, আর পরের দিন স্যান্ডো গেঞ্জি আন্ডার প্যান্টে আকাশ সিংকে নিয়ে যাওয়া হচ্ছে ন্যাড়া মাথা, তাকে ক্রাইম সিনে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন করা হচ্ছে। তো ধৃত দুষ্কৃতী আকাশ সিং নিজেকে নিরপরাধ বলে দাবি করছে। কি বলছে এই আকাশ, শুনুন তার বক্তব্য। আমি নিজে জানি না কেন ঘোরানো হচ্ছে। আমাকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে তোমাকে ঘোরানো হবে, ওই ঘোরাচ্ছে আমাকে। কোনো অপরাধ করিনি আমি নিজে জানি না কেন আনা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক উমেশ রায় বলেন, ভোটে বিজেপির ট্যাগলাইন ছিল ভয় আউট ভরসা ইন। ভয় আউট করানোর জন্য যা করণীয় পুলিশ করতে শুরু করেছে তাই। কি বলছেন বিজেপি বিধায়ক, শোনাবো আপনাদের। বিজেপির ট্যাগলাইন ছিল ইলেকশনে ভয় আউট ভরসা ইন। ভয় আউট করার জন্য যা যা করণীয় পুলিশ সেসব কাজ করতে শুরু করেছে। এরকম অপরাধী যারা পুলিশকে ভয় দেখাতো, পুলিশকে মারতো, পুলিশকে গুলি করতো, রাস্তায় 200 ছেলে নিয়ে মোটরসাইকেল নিয়ে তাণ্ডব করতো, তোলাবাজি করতো, অবৈধ নির্মাণ করতো, মানুষকে এলাকায় থাকতে দিত না, কারো ফ্ল্যাট বাড়ি দখল করতো, সেই রকম সব অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আপনি একটা লোককে দেখাচ্ছেন, এটা একটা লোক, জাস্ট একটা স্যাম্পল। এই ধরনের যত অপরাধী আছে আর তাদের যত সিন্ডিকেট আছে, এই সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বলেছেন যে কোনো মতেই সমাজে আর ভয় বাতাবরণ থাকবে না। যে অবস্থা জাহাঙ্গীরে রয়েছে, যে অবস্থা শাহজাহানে রয়েছে, সেই অবস্থা উত্তর হাওড়াতে যারা ক্রিমিনাল তাদেরও হবে। একটা সুযোগ আমরা নিশ্চিতভাবে দিতে পারি যে সুধরে যাও, রত্নাকর ডাকাত বাল্মীকি হতে পারে, তাহলে এরা কেন সুধরতে পারে না? আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পালা বদল হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া শহরে দেখা গেল পুলিশি তৎপরতা। আর এই পুলিশি তৎপরতার জন্য ধরা পড়ল হাওড়ার কুখ্যাত অপরাধী ওরফে আকাশ সিং, যে ডন নামে পরিচিত হাওড়ার। সেই ডনকে বা আকাশ সিংকে হাওড়ার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল যে সে কি কি অপরাধ করেছে, তার রিকনস্ট্রাকশন করা হচ্ছিল। পুলিশ সঙ্গে নিয়ে তাকে হ্যান্ডকাপে বেঁধে তাকে ঘোরানো হচ্ছিল এবং এই ছবি ভাইরাল হয়। আর এই ছবি ভাইরাল হওয়ার পরই মানুষের মনে একটা ভরসা আসে যে নতুন সরকার আসার পরই এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, গুন্ডা রাজ যেন চলে যায় হাওড়া থেকে, তার যে প্রচেষ্টা পুলিশ করছে সেটাকে সাধুবাদ জানালো। এই আকাশ সিং 2021 সালে পুলিশকে লক্ষ্য করে গুলি করেছিল। তারপর থেকেই সে একটি বড় গুন্ডাতে পরিণত হয়েছিল। আর আকাশ সিংয়ের এই অন্যায়ের বা এই অপরাধের আগেই তাকে দেখা গেছিল 2017 সালে গুহ রোডে সে রাতের অন্ধকারে এসেছিল একজনকে দেখতে বা তার সঙ্গে করতে, এবং সেখানে গুলি চালায়। এছাড়াও বহু তোলাবাজির কেস রয়েছে তার।
আরও অনেক ধরনের অপরাধ রয়েছে। সেই সব অপরাধের কিন্তু কোনো কিরানা হচ্ছিল না আগের সরকারের সময়। আগের সরকার থাকাকালীন তখন একে ছেড়ে রাখা হয়েছিল, কারণ ইনি কোনো এক নেতার ঘনিষ্ঠ থাকার দরুন পুলিশ এর এগেনস্টে কোনো কিছু অ্যাকশান নিচ্ছিল না। কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরই শুভেন্দু অধিকারী যখন পুলিশ মন্ত্রী হন, তিনি সরাসরি জানান যে এই ধরনের অপরাধীদের কোনো রকমভাবে ক্ষমা করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এবং এই সক্রিয়তার চাক্ষুষ প্রমাণ দেখা গেল। আকাশ সিংকে ন্যাড়া করিয়ে দেওয়া হয়েছে, তার দাড়ি কেটে দেওয়া হয়েছে এবং আন্ডারওয়্যার ও গেঞ্জি পরিয়ে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে। মেনলি উত্তর হাওড়া, কারণ উত্তর হাওড়াতেই তার দাপট ছিল এবং সেই জায়গায় সেই এলাকার সব ব্যবসায়ীদের তোলাবাজির জন্য ফোন যেত এবং এই তোলাবাজি করেই তার দিন চলতো। এই জায়গায় আকাশ সিংয়ের এই পরিস্থিতি দেখে কিন্তু মানুষ ভরসা পাচ্ছে পুলিশের ওপর যে পুলিশ ঠিক কাজ করছে এবং এই ঠিক কাজ করার জন্য আজকে ওই ছবি ভাইরাল হলো এবং ভাইরাল হওয়ার দরুন আজকে সত্যি মানুষের মনে একটা ভরসা তৈরি হচ্ছে যে এই সরকার এসে সত্যি সে কাজ করছে এবং এই কাজ আজকে চাক্ষুষ মানুষ দেখতে পাচ্ছে এবং এই কাজ দেখার জন্য মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হচ্ছে এবং এই ভরসার থেকেই মানুষ আগামী দিনে আরও সাহস পাবে যে অপরাধীরা কিছু করলে তার এগেনস্টে কোনো এফআইআর বা কেস করা হলে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পাওয়া যাবে। এই আশাতে কিন্তু মানুষ বুক বাঁধছে। সরকার চেঞ্জের পর যে এত বড় পরিবর্তন দেখা যাবে পুলিশ মহলে, সেটা কিন্তু আগে কেউ ভাবেনি। এবারে সেই জিনিসটা কিন্তু দৃশ্যমান, সবাই দেখতে পাচ্ছে। আর ওই আন্ডারওয়্যার পরিয়ে যখন তাকে ঘোরানো হচ্ছে, সেই ভিডিওটা যখন ভাইরাল হয়, মানুষের মনে ভরসা আছে এবং মানুষ আশা রাখছে পুলিশের ওপর যে কোনো রকমের ঘটনা ঘটলে তার এফআইআর বা সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। এই স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে এই যে ব্যবস্থাটা তৈরি করছে পুলিশ মহলে, সেটা কিন্তু সত্যি দেখার। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।